বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো দর্শক। নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হচ্ছেন এবং কুমিল্লা থেকে সুমন কবির, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। শুরুতে যাচ্ছি আমরা সহকর্মী সুজনের কাছে। তিনি আছেন নোয়াখালীতে। সুজন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন যে বন্যার এখনকার পরিস্থিতি কি দেখছেন, আর পানিবন্দীরা কি নিরাপদ আশ্রয়ে আছেন কিনা, বিস্তারিত জানাবেন। নোয়াখালীতে সূর্যের দেখা মিললেও কিন্তু পানি একই লেভেলে রয়েছে, পানি কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সকাল থেকে শহর ঘুরে যে চিত্র আমি দেখেছি, আসলে যে পানি গতকালকে যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে রয়েছে, পানির গতি কোনো দিকে যাচ্ছে না। তবে আরেকটি তথ্য জানতে পারিছি যে ফেনী থেকে যে পানি প্রবাহিত হচ্ছে সেটি নোয়াখালী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নোয়াখালীতে পানি কমছে না বলে জানা গেছে। তো এদিকে নোয়াখালী বন্যা পরিস্থিতি সম্পর্কে যদি বলতে হয়, পর্যন্ত প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে প্রায় 76,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে। তো এই আশ্রয় যে বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তো আমি ওখানে এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এই পর্যন্ত প্রায় 76,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং যে আমরা জানতে পেরেছি যে তাদেরকে সহায়তা করা হয়েছে, চাল দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। তো কি পরিমাণ চাল দেওয়া হয়েছে, কি পরিমাণ টাকা দেওয়া হয়েছে এবং কি অবস্থায় রয়েছে এখন তারা, বর্তমানে কি তথ্য রয়েছে আপনার কাছে? না, আমাদের এই মুহূর্তে আমাদের আশ্রয় কেন্দ্রে কিন্তু আমাদের বেড়ে গেছে, আমাদের 1,53,000 লোক আমাদের আশ্রয় কেন্দ্রে আছে। আজ পর্যন্ত আমরা 46,000 টাকা বিতরণ করেছি এবং 870 মেট্রিক টন চাল দিয়েছি এবং আরো আমাদের টাকা অলরেডি মন্ত্রণালয় থেকে আমাদের দিবে, সেগুলো আমরা বিতরণ করবো। এবং শুকনো খাবার বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা শুকনো খাবার পেয়েছি সেগুলো আমরা উপজেলায় যেখানে প্রয়োজন সেখানে আমরা পাঠাচ্ছি। এখানে আমরা বসে কোন উপজেলা ইউনোদের সাথে কথা বলে কোন উপজেলায় আসলে সমস্যা হচ্ছে সেভাবে আমরা সমন্বয় করে দিচ্ছি। এবং নোয়াখালীর বিত্তবান মানুষ যারা আছে এবং বাইরের যারা বিত্তবান মানুষ আছে তাদেরকে আমরা সকলকে আহ্বান জানিয়েছি এবং তারা অনেকে আসছে। প্রথম দিকে আমাদের যেটা সমস্যা ছিল যে আমাদের পানিতে নৌকা ছিল না, আমাদের উদ্ধার একটু সমস্যা হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গাতে নৌকা পেয়েছি। আর আজকে নোয়াখালীতে গতকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়াতে আমাদের পানি বাড়েনি, পানিটা স্টেবল আছে। আমার মনে হয় যদি বৃষ্টি না হয় আমাদের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আমরা আশা করছি। পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রস্তুত রয়েছে কিনা বানবাসীদের জন্য? হ্যাঁ, আমাদের যে শুকনো খাবার আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এখনো যেটা আমাদের আছে আমরা পাঠিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি। আমার মনে হয় চ্যানেলটা যদি আমরা এখন আমার খাদ্য আমার ভাইয়ের চ্যানেল, সেটা আবার ভালো আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন জেলা প্রশাসক নোয়াখালী দেওয়ান মাহবুব রহমান, তিনি বলেছেন বানবাসী মানুষের পর্যন্ত লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত খাবার প্রস্তুত রয়েছে জেলা প্রশাসনের। একই সাথে তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসন সূত্রে আরেকটি তথ্য পেয়েছি, পর্যাপ্ত মেডিকেল টিম, প্রায় 88টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বানবাসী মানুষের সেবার জন্য। একই সাথে পর্যাপ্ত পরিমাণের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও প্রস্তুত রয়েছে জেলা সিভিল সার্জনের কাছে। তো আমি এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। ভারী বর্ষণ এবং পাহাড়ি জল কমে, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি জল কমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখর উপজেলার যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। গত 3 দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি জল না থাকায় কিছুটা কমে যাওয়ায় বন্যার পানি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন লোকালয় এবং রাস্তা থেকে কিন্তু সরে যাচ্ছে। তো গত 24 ঘন্টায় হাওড়া নদীর যে পানি 4 সেন্টিমিটার কমেছে, ফলে যে পানি হাওড়া নদীর পানি কিন্তু 51 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিছু কিছু স্থানে বিভিন্ন সড়ক ধসে যাওয়ায় এবং 2টি বাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু এখন কিছু কিছু স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমি যে স্থানটিতে আছি এটি হচ্ছে আব্দুল্লাহপুর এলাকায়। এই এলাকাটি কিন্তু পানিতে অনেকটা থইতে ছিল। এই এলাকার যে আমি যে একটা দৃশ্য দেখাতে চাই, এখানে যে একটা অবস্থায় বেলি সেতুটি কিন্তু ওই এই প্রবল পানির তোরে ভেঙে গিয়েছিল, ফলে এখানকার যে আখড়া আগরতলার যে সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই বিচ্ছিন্ন থাকার ফলে আখড়া স্থল বন্দর এবং যে ইমিগ্রেশন যাত্রী পারাপার কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। তো আমি যে একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে জানিয়েছেন যে হাওড়া নদীর পানি সমতল হ্রাস পায় অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 4 সেন্টিমিটার কমে বিপদসীমা 51 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে হাওড়া নদী যে গঙ্গাসাগর পয়েন্ট দিয়ে পানি সমতল রয়েছে 5.54 মিটার, ফলে বন্যার পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে। তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাকে বলেছেন যে তাদের গত 3 দিনের প্রবল পানির কারণে তাদের বাড়ি ঘরে বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সরে গেলে তারা সেখানে গিয়ে উঠবেন।
তো যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারা বলছেন বিভিন্ন স্থান থেকে জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। তো বন্যায় বেশি ক্ষতি হয়েছে যে এই আখাউড়া উপজেলায়, যে বিভিন্ন ফসলের জমি, শাকসবজি সহ বিভিন্ন আমনের বীজতলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আরেকটা বিষয় আমি যদি জানিয়ে রাখি যে তবে বন্যার কারণে আড়িয়াল ও খলাপাড়া এলাকায় হাওড়া নদীর দুটি বাঁধ অত্যন্ত 8টি স্থান ধসে পড়েছিল। এতে করে ওইসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পানি সরে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধ থাকার কারণে যে স্থলবন্দরের যে কার্যক্রম এখনো চালু হচ্ছে না। তো স্থলবন্দরের যে কর্মকর্তা তারা রয়েছেন তারা বলছেন যে সড়ক যে অস্থায়ী যে বেলি বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে তাদের এই সমস্যা হচ্ছে স্থলবন্দরের যে রপ্তানি কার্যক্রম। তারা বলছেন এটি মেরামত করা হলে তাদের এই স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে 15 মেট্রিক টন চাউল এবং 5 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ করা হচ্ছে যে বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য। ইতিমধ্যে তারা প্রতিনিয়ত মূলত তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও যে জেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে আখাউড়ার যে বন্যার পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে এবং বাসা বাড়ি থেকে পানি সরে যাচ্ছে। দ্রুত ভেঙে যাওয়া বাঁধ এবং সড়কগুলো মেরামত করলে যান চলাচল এবং স্থলবন্দরের যে কার্যক্রম রপ্তানি শুরু হবে। তো গত 3 দিন আগে ভারতের উজান থেকে আসা যে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির ফলে কিন্তু গত বুধবার থেকে আখাউড়ায় বন্যার সৃষ্টি হয়েছিল। এতে উপজেলার বঙ্গেরচর, কালিকাপুর, ভাউতলা, আড়িয়ল, খলাপাড়া সহ প্রায় 40টির বেশি কিন্তু পানিতে প্লাবিত হয়। পরদিন বৃহস্পতিবার পর থেকে বন্যার পানি বেড়ে গেলে আরো কিন্তু অবস্থার অবনতি হয়। তবে ডলের পানি বেগ কমায় এবং বৃষ্টি না হয় বন্যার পানি কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। তো গত 36 ঘন্টায় কিন্তু যে হাওড়া নদীর যে পানি প্রায় 24 সেন্টিমিটার মূলত কমেছে এবং বিভিন্ন যে ফসল জমি রয়েছে, বিভিন্ন সড়ক রয়েছে এবং বিভিন্ন বাসাবাড়ি সব স্থানে কিন্তু পানি ইতিমধ্যে কমে গেছে। তো